চাহিদার অর্ধেকেরও কম গ্যাসে চলছে চট্টগ্রাম। বাসাবাড়ি, শিল্প কারখানা, পরিবহন খাত, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব জায়গায় গ্যাসের তীব্র সংকট। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চলছে অচলাবস্থা। বিস্তারিত জানাতে কদমতলী ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, আজকে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন? কর্তৃপক্ষ কি বলছে, কবে নাগাদ গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে পারে? ইশতিয়াক, যানবাহনের যে দীর্ঘ লাইন সেটি আমরা এখনও দেখতে পাচ্ছি চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে অব্যাহত রয়েছে। যদিও আজ ভোর 6:30টার পর থেকে স্টেশনগুলোতে গ্যাসের চাপ কিছুটা বেড়েছিল, তবে এই মুহূর্তে আবারও চাপ কমে গেছে, এমনটি বলছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, একই সাথে বাসাবাড়ি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা সব জায়গায় কিন্তু আমদানিকৃত গ্যাসই পুরোপুরি সরবরাহ করা হয়। আপনি জানেন মহেশখালী এলএনজি টার্মিনালের যে দুটি টার্মিনাল রয়েছে, সেখান থেকে এই গ্যাসগুলো জাতীয় গ্রিডে গিয়ে মূলত চট্টগ্রামে সরবরাহ করা হয়। কিন্তু গত 3 সপ্তাহ ধরে সেই এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, একই সাথে বৈরী আবহাওয়ার কারণে পুরোপুরি গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। সেই টার্মিনাল থেকে মূলত প্রতিদিন 1000 থেকে 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু গত 3 সপ্তাহ ধরে আমরা দেখেছি যে তার অর্ধেক গ্যাস সরবরাহ করা হচ্ছিল। আর এর প্রভাবটি পড়েছে চট্টগ্রামের সবগুলো গ্যাস নির্ভর সেক্টরগুলোতে। চট্টগ্রামের দৈনিক গ্যাসের যে চাহিদা সেটি হচ্ছে 350 থেকে 400 মিলিয়ন ঘনফুট। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে প্রতিদিন গ্যাস সরবরাহ করা হচ্ছে 200 কিংবা কখনো কখনো আরও কম 160 থেকে 180 মিলিয়ন ঘনফুট। আজকের যে অবস্থা সেটিও আমরা জানতে পেরেছি যে 190 থেকে 200 মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার অর্ধেক। তবে তারা জানিয়েছেন যে এলএনজি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তাদের দুটি টার্মিনাল থেকে মধ্যে একটি টার্মিনালে গত রাত থেকে পুরো দমে গ্যাস সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ 550 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে তারা বলছেন যে একটি চাপ তৈরি হয়েছে, যে সংকট তৈরি হয়েছে, সেটি কিছুটা হলেও অনেক কমে আসছে। তবে পুরোপুরি আসলে কমে আসতে আরও একটু সময় লাগবে, বিশেষ করে যে টার্মিনালটিতে এখনও পর্যন্ত যান্ত্রিক ত্রুটি পুরোপুরি সেরে ওঠেনি, সেটি পুরোপুরি আসলে কাটিয়ে উঠতে সময় লাগতে পারে আরও কয়েকদিন, হয়তো সেটি 3, 4 দিন, 5 দিন সময় লাগতে পারে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে এলএনজি টার্মিনালের যে সংকট সেটি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত গ্যাসের যে তীব্র হাহাকার কিংবা ফিলিং স্টেশনের মধ্যে যে অচল অবস্থা সেটি এখনও শেষ হওয়ার সম্ভাবনা দেখছেন না কর্তৃপক্ষ। ইশতিয়াক। মাহফুজ জানাচ্ছিলেন চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের সার্বিক পরিস্থিতি। এবারে জানবো রাজধানীর ফিলিং স্টেশনগুলোর খবর। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস সংকটে ভোগান্তি চলছেই। দীর্ঘ সময় অপেক্ষার পরেও মিলছে না গ্যাস। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তহিদুল তারেক। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে আজকে গ্যাস সরবরাহের সার্বিক পরিস্থিতি জানাবেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি ওয়ারির একটি গ্যাস স্টেশনে। এখানে মূলত এলপিজি এবং গ্যাস দেয়া হয় যেসব গাড়িতে, সেই গাড়িগুলো কিন্তু বা বাহনগুলো কিন্তু এখানে অবস্থান করে। আমরা সকালবেলা যখন এখানে এসেছি আমরা দেখেছি যে স্টেশনটি বন্ধ ছিল, এইমাত্রই কিন্তু স্টেশনটি খুললো এবং বেশ কিছু সিএনজি এবং লেগুনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনের যেই দৃশ্য, সেই দৃশ্যে কিন্তু লেগুনা এবং সিএনজি দেখা গেছে। এই মাত্রই কিন্তু স্টেশনে এই বাহনগুলো ঢুকলো এবং আমরা কথা বলে জানতে পারলাম যে সকাল থেকে আসলে গ্যাসের কোনো চাপই ছিল না। একটু আগে তারা অল্প মাত্রায় চাপ পেয়েছেন, যেটাকে স্বাভাবিকভাবে যে চাপটাকে পরিমাপ করা হয় 8-এ, কিন্তু এই মুহূর্তে আছে এটি 6, যে কারণে আসলে তারা এই বাহনগুলোতে ঢুকতে দিয়েছেন এবং কিছু কিছু বাহনে এই গ্যাসগুলো তারা সাপ্লাই দিচ্ছেন। আমরা জানার চেষ্টা করেছি আসলে কি কারণে এই অবস্থা এবং কতদিন ধরে এই অবস্থা। আপনি জানেন যে বেশ মাঝখানে এর আগেও এই সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু এরপর কিন্তু আবার গেল 3 দিন যাবত এই ধরনের সংকটে ভুগতে হচ্ছে। আমরা জানতে পেরেছি রামপুরা থেকে শুরু করে রাজধানীর যে এলপিজি এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলো রয়েছে, প্রত্যেকটি স্টেশনেরই কিন্তু মোটামুটি একই ধরনেরই চিত্র। কারণ আপনি জানেন যে বাংলাদেশের যে বেশিরভাগ বাহন যেগুলো চলাচল করে, বেশিরভাগই কিন্তু এলপিজি এবং সিএনজি চালিত বাহন। সেই কারণে কিন্তু আসলে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এবং আমরা সিএনজি চালকদের সাথে কথা বললাম, তারা বলছেন যে আসলে এটা
একটা অস্থিতিশীল পরিস্থিতি একটু ঠিক হচ্ছে কিছুদিনের জন্য, আবারও তাদের একই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। তারা একটি স্থায়ী সমাধান কিন্তু চাচ্ছেন এবং একই সাথে যারা স্টেশন কর্তৃপক্ষ রয়েছেন তারাও বলছেন যে আসলে এই ধরনের পরিস্থিতির কারণে তাদের যে বিক্রি রয়েছে সেই বিক্রিও কিন্তু আসলে বাধাগ্রস্ত হচ্ছে এবং তাদেরও নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা যখন কথা বলেছি তারা জানালেন যে যেখান থেকে আসলে গ্যাস আসে এলএনজি, সেই এলএনজি আমদানি সংকটের কারণে তাদেরকে গ্যাস দেওয়া হচ্ছে না, এমন কারণই কিন্তু জানানো হচ্ছে স্টেশনগুলোকে। এবং স্টেশনগুলোতেও যখন আসলে এই গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না ঠিক তখনই কিন্তু আসলে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় এবং আমরা দেখতে পারি যে স্টেশনগুলোর বাইরে আসলে অনেক ভিড়, দীর্ঘ লাইন আমরা দেখতে পারি এবং এটা আজকেও দেখা যাচ্ছে, গেল 3 দিন যাবতই দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটে ভোগান্তি চলছে, এ নিয়ে বিস্তারিত আরও জানাচ্ছিলেন তহিদুল তারেক।